প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩টি আসনে তার বিকল্প যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারাই দলের প্রার্থী হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এই কথা বলেন তিনি। প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১, বগুড়া ৭ ও দিনাজপুর ৩ আসন থেকে দলের প্রার্থী হওয়ার কথা ছিল। তবে তার অসুস্থতার কারণে এসব আসনে দলের পক্ষ থেকে বিকল্প প্রার্থী মনোনীত করা হয়। ফেনী ১ আসনে তার বিকল্প প্রার্থী ছিলেন রফিকুল আলম মজনু, বগুড়া ৭ আসনে মোর্শেদ আলম এবং দিনাজপুর ৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলম। খালেদা জিয়ার মৃত্যুর পর এসব আসনে এখন তারাই বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। খালেদা জিয়ার মৃত্যুর পর নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা এবং দলের প্রার্থী বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, স্বাভাবিকভাবেই তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হবে। তার ৩টি আসনে আমাদের বিকল্প প্রার্থী রয়েছে, তাদের মনোনয়নপত্র বৈধ হলেই তারা নির্বাচনে প্রার্থী হবেন, এটি আইন। নির্বাচন স্থগিত বা বাতিলের প্রসঙ্গে তিনি বলেন, আইনে এর কোনো সুযোগ নেই, নির্বাচন পেছানোর আইনে কোনো সুযোগ নেই। মনোনয়নপত্র বৈধতা ও প্রতীক বরাদ্দের পর যদি এই ধরনের ঘটনা ঘটত তাহলে আইনগত জটিলতার কারণে নির্বাচন স্থগিত হতে পারত, কিন্তু এখন সেই পরিস্থিতি নেই। যেহেতু মনোনয়নপত্র বৈধ হওয়ার আগেই তিনি আর নেই, তাই তার মনোনয়নপত্র এমনিতেই টিকবে না। সেক্ষেত্রে যারা বিকল্প প্রার্থী তাদের মনোনয়ন বৈধ হলেই তারা প্রার্থী হতে পারবেন। দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানসিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের নেতা তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে, এর কোনো বিকল্প নেই। যত শোকই থাকুক, জাতির স্বার্থে তাকে দৃঢ় থাকতে হবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।